এটার চর্চা আমরা সমাজও রাখতে কিসে বাধা দিল? যে শবে কোনো রোজা নাই, মেরাজুন নবীর কোনো রোজা নাই, তখন তো নাই লইছে। এলাকে আগর মুরব্বী হলে সাবান মাসও বেশি মিলাদ পড়াইতে, কারণ মিলাদ শরীফের মধ্যে বেশি দূরত পড়া হয়। আমি এটা আমার মনে হয় তো ছোটবেলা যে কিতা শবে তো মিলাদ মানে মিলাদ রবিউল আউয়াল তফসির ফড়িয়া দেখলাম না শবে যে মিলাদ ফড়াই যেটা আমার লেখান হরুত আমি বুঝে খামে হইতো না। এটার ব্যাপারে আলিম হলর ইলিম আসিল যে শাহবানোর সাদ দুরুদ সালামর আয়াত না দিলেছে ও টাইমে বেশি দুরুদ সালাম ওইতো। কথা বুঝছেন না? আল্লাহ চাইলে তো তারে নমাজি বানাইলেই তো পারে, পাতুনি না? আপনি ওখান হইতে পারেন শবে বরাতর লাগি কোনো নির্দিষ্ট এবাদতর কথা রসুল্লাহ তুনে নাই। আলিম উলামা হলে যেটা করছেন আপনি করলে ওলা করেন যেন, নতুবা আপনি মনে করলা যে আমি গুনাহ করছি, সোলাতুল ইস্তেগফার তো আছে, সোলাতুল তওবা তো আছে, সোলাতুল তসবিহ তো আছে, সোলাতুল হাজত তো আছে, আপনি ওটা নফল নামাজ পড়োকা, খাস করে তাহাজ্জুদের নামাজটা পড়োকা। আর এর আগে তো আল্লাহ কইছেন, আল্লাহ নবী ফরমাইছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এর আগে দাঁড়াইয়া নামাজ পড়িও আর দিনও রোজা রাখিও। যে কোনো ধরনের নফল নামাজ আপনি পড়োকা, কোনো অসুবিধা নাই। মা বাবার মফিরত লাগি 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলা, নানা নানি বহুত মহব্বত করছেন 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলা, দাদা দাদিয়ে বহুত মায়া করছেন 2 রাকাত নফল নামাজ করেন না আপনি, অসুবিধা কিতা? কোনোটা তো বাদ নাই। মনে রাখবার নফল নামাজ সুন্নত নামাজ এটা বিপদের বন্ধু। বিপদের বন্ধু কিতা লাগি? আমরা যে ফরজ নামাজ পড়ি সবচাইতে বেশি শয়তানে হামলা করে ফরজ নামাজ। হে চাই যে ফরজ নামাজটা আপনার কোনো মতে 4 রাকাত 3 রাকাত বানাইতো, বুঝছেন না নি? আপনারে পয়লা 2 রাকাত তো কেরাত বাদ দেওয়া রুকুত লইয়া যাইতো গিয়া, সজদা একটা দিছেন না 2টা দিছেন বেদিশা লাগাই দিতে চেষ্টা করে। কারণ ফরজ নামাজ গইল গিয়া মূল ডিউটি ঠিক থাকি গেলে যদি আপনি বড় দরজা নাও পাইন কিন্তু দুজক যাইতা না, বুঝছেন তো? হে জান সফি নাই ইলা বহুত নামাজ মানুষের নষ্ট হইব। তো আল্লাহ নামাজের হিসাব লইতে সময় যে সময় ফরজ নামাজ বহুত নষ্ট দেখবো, আল্লাহ দিকেইব ফিরিস্তা হল খুঁজাও আমার বন্ধার নফল বন্ধে কিন্তু নফল রোজা কিতার নফল নমাজ আছে না। তো আপনি জোরের সুন্নত আগে 4 রাকাত পড়ছেন, বাদে না হইলে 2 রাকাত পড়ছেন, জুমার আগে 4 রাকাত পড়ছেন, বাদে 4 রাকাত পড়ছেন, মাগরিবের বাদে সুন্নত 2 রাকাত অন্তত পড়ছেন, হ্যাঁ এশার বাদে সুন্নত 2 রাকাত অন্তত পড়িছেন, ফজরের আগে সুন্নত 2 রাকাত পড়ছেন, অথবা আপনি এটাও পড়ছেন মাঝে মাঝে আউয়াবিন পড়ছেন, এরশাক পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কথা সারা এখানো করেন করিয়া দেখা যাইব যত ফরজ নামাজ নষ্ট হয়েছে, যদি ই পরিমাণ যত রাখাত নষ্ট হয়েছে ও পরিমাণ রাখাত সংখ্যা নফল এবং সুন্নত নামাজ মিলি যায়, তাইলে ফরজের বদলার নফল দিয়ে আল্লাহ কইব আমার বন্দারে ফরজ নামাজ পড়ছে ওটা চালাই দাও। তাইলে নফল নামাজ শবরাতর দিন ফড়ুকা, শবে কদরের রাত ফড়ুকা, এটা তো আর এবাদত বন্দেগীর রাত। অন্য সময়ে যদি আপনি নফল 2-4 রাকাত পড়েন তাইলে এটা আপনার খুব বিপদের বন্ধু, যে কইছিলাম বিপদের সময় খামো লাগবো। তাইলে এটার চর্চা আমরা সমাজও রাখতে কিসে বাধা দিল? যে শবে কোনো রোজা নাই, মেরাজুন নবীর কোনো রোজা নাই, তখন তো নাই। কিন্তু একটা রোজা যদি আপনি বলে আমি আপনি দেখুন যেন একদিন নমাজ কিতা করছেন, রোজা রাখছেন আর বুলে পানি খাইলেছেন, বুলে পানি খাইলে রোজা যায় না, এটা ঠিক, কিন্তু ফিরাইয়া রাখাটা বালা, পাতুন না? ফিরাইয়া রাখাটা বালা। এখন আরো কোনো একটা কাম করছেন তো আপনার নমাজ কিতা কিতা হয়ে গেছে, রোজাটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ চাইলে তো ভর্তুকি দিয়ে আপনাদের চালাই নিতে পারেন, পারেন না? দেশের সরকারে বাজেট করে, মা বাজেট করেন না, কিন্তু ভর্তুকি রাখে অতকা ভর্তুকি এটা লাগে। যদি বাই চান্স কোনো কারণে আপৎকালীন কোনো সমস্যা হয় তাইলে ওগুনতেও বাজু ঠেলা মারত। এর লাগি যে কথাটা খোয়াত আসলাম মনে রাখবা ইনশাল্লাহ আজি, যে শবে রাত আমরা দুরুদ শরীফ পড়তাম, শবে মাসও বেশি দুরুদ পড়তাম, খেনে পড়তাম। যে শবে মাসও দুরুদের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা শবে মাসও নাজিল হয়েছে, অর্থাৎ শাবান মাসও নাজিল হয়েছে। এর লাগে আগর মুরব্বী হলে শাবান মাসও বেশি মিলাদ পড়াইতে, কারণ মিলাদ শরীফের মধ্যে বেশি দুরুদ পড়া হয়। আমি এটা আমার মনে হয় তো ছোটবেলা যে কিতা শবে তো মিলাদ মানে মিলাদ রবিউল আউয়াল তফসির ফড়িয়া দেখলাম না শবে যে মিলাদ ফড়াই যেটা আমার লেখান হরুত আমি বুঝে খামে হইতো না। এটার ব্যাপারে আলিম হলর ইলিম আসিল যে শাহবানোর সাদ দুরুদ সালামর আয়াত না দিলেছে ও টাইমে বেশি দুরুদ সালাম ওইতো। কথা বুঝছেন না? তাইলে আমরা শাহবানোর সাদ বেশি বেশি দুরুদ সালাম পড়তাম।
আর আল্লাহ যদি বাঁচাইন আগামী দিন আল্লাহ হায়াত দেন আর শবে বরাতর লাগাল পাই তে এই রাইতেও কিছু পরিমাণ একটা টাইম দুরূদ শরীফ পড়তাম, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করতাম, দোয়া কবুলে নমাজ পড়িয়া দোয়া করতাম, তিলাওয়াত করিয়া দোয়া করতাম, জিকির আজকার কিছু করিয়া দোয়া করতাম। এইভাবে কথা করি করি খাটাইতাম। আর ইমাম সাহেব হল বা মসজিদে যারা আসেন এরা মানুষের নির্দিষ্ট পদ্ধতি একটু বাতাইয়া দিলা, কিলা কিতা করতা, সময় কিলা খামো লাগাইতা, আল্লাহ বিল্লাহ করতা। বেশি মাইক বাজানির দরকার নাই, কারণ বাড়িন তো বেটিনতে বাজত বন্দী করতা। আর যদি মাইকের আওয়াজ হইতে মন অন্যদিকে দেই বুঝি, যে কারণে মাইকটা একটু কম বাজানি। এসব নমাজ পড়িয়া সামান্য 10-15 মিনিট নসিহত, তারপরে সকলরে লইয়া দোয়া মিলাদ শরীফ পড়িয়া। আর বাদ বাকি দায়িত্ব রুটিন মতো জিকির, দুরুদ, সালাম। আপনি ইনো বইয়া অনেক সময় সালাম দিতে মন করলেন না, করে যদি আপনি মনে করেন একটু বাতি নিবাইয়া একটু সালাম দিন, বুঝলেন না? আর হয়তো আলাদা জুস আইতে পারে, মহব্বত আইতে পারে, চকুর পানি ছাড়িয়ে যদি আল্লাহর হবিবকে সালাম দিতে পারেন, তো যাইব বলে বরাবর সালাম দিতে তাই কিলা এক কলে আইজ বড় মজা করে দিছে খবর দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে আল্লাহর হাবিবের মহব্বতে দুরুদ ও সালাম পড়ার তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ